আমরা মেয়েরা কিন্তু সকলেই চাই আমাদের ঠোঁটটা যেন সরু হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে, সেলিব্রিটিদের মতো দেখতে লাগে। তো চলো সেরকমই আজকে আমি কিছু এক্সারসাইজ তোমাদের দেখিয়ে দেবো। নমস্কার, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের সবারই কিন্তু একটা ইচ্ছে থাকে আমাদের ঠোঁট একটু পাতলা দেখা যায়। আমাদের মেয়েদের একটু বেশি এই ইচ্ছেটা থাকে, মেয়েদের ঠোঁট একটু পাতলা থাকলে সুন্দরটা বেশি দেখা যায়। পারফেক্ট ঠোঁটের শেপটার জন্য তো অনেকে প্লাস্টিক সার্জারিও করে নেয়, কিন্তু এই সার্জারিটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, অনেক সময় এটা করতে গেলে অনেক প্রবলেম দেখা যায়। তাই যাতে তোমাদের পয়সা নষ্ট না হয় তার জন্য আমি কিছু এক্সারসাইজ তোমাদের আজকে দেখিয়ে দেবো। এবং আমাকে একজন কমেন্টে বলেছিল যে ঠোঁট চিকন করার একটা ভিডিও নিয়ে আসতে। আমি কমেন্টটা এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তার জন্য এই ভিডিওটা আমি স্পেশালি বানালাম। আমি যেই 4টি এক্সারসাইজ তোমাদের দেখিয়ে দেবো, এগুলো যদি তোমরা করো তাহলে খুব সহজেই তোমাদের ঠোঁট পাতলা এবং সুন্দর হয়ে যাবে। এর আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। শেষ অবধি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো এবার বেশি কথা না বলে তোমাদের আমি এক্সারসাইজগুলো দেখিয়ে দিই। প্রথম যে এক্সারসাইজটা করবে, তোমরা সব এক্সারসাইজে 10 সেকেন্ড করে করবে। 10 সেকেন্ডের জন্য হোল্ড করে রাখতে হবে। এবার মুখ বন্ধ করে নেবে। এটা 3 থেকে 5 বার তোমরা রিপিট করবে। তোমরা যদি এই সেমভাবে এক্সারসাইজগুলো করো তাহলে কিন্তু রেজাল্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার চলো বলে দিই তোমরা সেকেন্ড এক্সারসাইজটা কিভাবে করবে। আর এই এক্সারসাইজটা করলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়ায়, আর এটা ভীষণ সোজা। তোমরা এটা ডেইলি ব্রাশ করার সময় করতে পারবে। এটার ভালোটা হয়তো তোমাদের অবশ্যই জানা আছে। চলো এবার এক্সারসাইজটা দেখিয়ে দিই। সবার প্রথমে মুখটা বন্ধ করে নেবে, মুখটা ফুলিয়ে রাখবে। হাওয়া ভরিয়ে নেওয়ার পরে তোমরা এক গাল থেকে অন্য গাল এটা কন্টিনিউ করতে থাকবে। এই এক্সারসাইজটা শুধু ঠোঁটের সৌন্দর্য বাড়াবে না, তোমাদের মুখটাকেও অনেক সুন্দর করে তুলবে। এক্সারসাইজটা যদি তোমরা রোজ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর হচ্ছে থার্ড এক্সারসাইজ। এটা আঙ্গুল দিয়ে তোমাদের প্রেস করতে হবে। দু সাইডে দুটো আঙ্গুল রেখে তোমরা যতটা পারবে হাসার চেষ্টা করবে, কিন্তু খেয়াল রাখবে তোমাদের যেন দাঁত দেখতে পাওয়া না যায়। এটাও যদি তোমরা রোজ এক্সারসাইজটা করো তাহলেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। চলো এবার 4 নম্বর এক্সারসাইজটা তোমাদের দেখিয়ে দিই। এই এক্সারসাইজটা কিন্তু আমরা ছোটবেলায় ভীষণ করতাম। দেখো ঠোঁটগুলো পুরো মাছের মতো হয়ে গেছে। আর এই এক্সারসাইজটা কিন্তু আমাদের ঠোঁটকে সরু করতে ভীষণ কাজে দেবে। এটা করার সময় গালটাকে যতটা পারবে তোমরা ভেতরের দিকে টেনে নেবে। সিম্পল 4টা এক্সারসাইজ তোমরা প্রতিনিয়ত করতে থাকো, তোমরা রেজাল্ট অবশ্যই পাবে এবং কমেন্টে এসে কিন্তু আমাকে জানাবে। আজকের মতো আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে।